2,55,00,000 বর্গ মাইল নিজের দখলে নিছে। আল্লাহু আকবার। বাংলাদেশ মাত্র 1,55,000 বর্গ মাইল, 1,55,000 বর্গ মাইল হলো বাংলাদেশ। অথচ ওমরের দেশ সেটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। এই 2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী হযরত ওমর শাসন করেছেন। মানুষের উপরে বৈষম্য দূরের কথা, একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। কথা বলতে কি না? হযরত ওমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, আর সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ নাইমে আইছে পানি পান করার জন্য নদীর ঘাটে। গালে গাল মিলে হরিণ আর সিংহ পানি খায়, সিংহে হরিণের দিকে তাকানো সাহস পায় না। সুবহানাল্লাহ। হরিণ ডাক দেখো, মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ে দৌড়ে আঙ্গুলে ধরছেন আর খাইছেন, এখন এত বড় পরহেজগার কেমন হইলেন মামা? হরিণ জিজ্ঞায় কারে? সিংহরে জিজ্ঞায়, ও মামা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়াইছেন আর লাফ দিয়ে ধরে খপ করে খাইছেন, এখন এত বড় পরহেজগার হইলেন? গালের সাথে গাল মিলাইয়া, আমি বাবু কি খাইছি? সাগরে পানি পান করছি, নদীর পানি। একটু আমার দিকে তাকাইলেন না? বাকি না ভালো আছে না মন্দ আছে একটু জিজ্ঞাইলেন না? কারণটা কি? সিংহ ডাক দিয়ে কয়, বাকি না কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে, হযরত ওমরের শাসন চলছে, কথা কম কম। মানুষ দূরের কথা, একটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না। ঠিক কি না? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ोर मरहबा। ए दोस्तों, हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খেজুর তলায় শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে পর্যন্ত একটা সিংহ আর একটা হরিণের দিকে তাকানো সাহস পায় নাই। কোরআনের শাসনের কারণে মানুষ মানুষের উপর অবিচার করবে, বৈষম্য করবে, কল্পনাই করা যায় না। একটা পশু পর্যন্ত পশুর দিকে বৈষম্যর দিকে তাকাইতে পারে না। এই কথাটা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা জাহান ক্ষমতায় নেওয়ার পর জেরুজালেম কর্তৃপক্ষের কাছে সিডি রাখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বলছি, বাইতুল মুকাদ্দাসটা আমার হাতে তুলে দিতে হবে। জেরুজালেম ওয়ালা চিঠি লিখছে, জাহাপনা আসেন, আসা মাত্র বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাসের চাবিকাঠি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওমর তো আমাকে আসতে হয় কেন? তোমরা এসে দিয়ে যাও। স্যার আপনাকে একটু দেখলাম, আপনি কেমন মায়ের সন্তান, আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটাকে শাসন করেন? আপনি কি অস্ত্র জুড়ে দেশ শাসন করেন, নাকি চরিত্রের জুড়ে, নাকি আদর্শের গুণে, কি গুণে দেশ শাসন করেন দেখতে চাই। এই কথা বলার পরে ওমর রওনা করছে। ওমরের সাথে গোলাম আছে। ওমর ডাক দেখো, গোলাম উট রেডি করো, গোলাম উট রেডি করো। গোলাম উট রেডি করছে। হযরত ওমর উটের পিঠে উঠে বসছে। গোলাম দেখলাম ধরে টানো টানতেছে। 3 মাইল পর্যন্ত গেছে। 3 মাইল যাওয়ার পর এবার ওমর ডাক দেখো, গোলাম দাঁড়াও। গোলাম কই কেন? দাঁড়া বেটা। গোলাম দাঁড়াইছে। ওমর লাফ দিয়ে নামছে, নাইমা গো লাগামটা আমার হাতে দাও, তুমি এবার উঠে বসো। গোলামরে উটের পিঠের উপর বসাইয়া অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে আরো 3 মাইল টানে। আল্লাহু আকবার।
এ দোস্ত, এটাকে বলা হয় সাম্য, এটাকে বলা হয় মানবিক মর্যাদা, এটাকে বলা হয় মানবিক মর্যাদা, ন্যায় বিচার। কথা কোন ঠিক কিনা? গোলাম উটের পিঠের উপরে উঠছে, উইটা দোয়া ইউনুস পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উমর কয়, তুই মুসিবতের কালমা পড়িস কেন? কি মুসিবত তোর উপরে? ও মুসিবত তো কিছু না, আসমান ভাঙিয়া পড়তে পারে আমার মাথার উপরে, না হলে ঠাড়াও পালতে পারে আল্লাহ। কারণ অর্ধেক জাহানের বাদশা উমর, বেহেশতি মানুষ লাগাম ধরে টানে, আর আমি গোলামের ঘরে গোলাম মুড়ের উপরে বইসে রইছি, আল্লাহ ঠাড়া পালবো মাথার উপরে। এই জন্য দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ যেন ঠাড়া না পাওয়া। জোরে বল আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, গোলাম কথা কম কবে না, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, আমার কবরে তুই যাইবি না, তোর কবরে আমি যাব না। আসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তোমাকে যে রক্ত মাংসতে বানাইছিলাম, গোলাম রেতে একই রক্ত মাংসতে বানাইছিলাম, তুমি সারা রাস্তা বসা ছিল আর গোটা রাস্তা গোলামে লেগাম ধরে টানছে, তাকে কেন একটু শান্তি দাও নাই? আমি জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল গোলামে টানবে, এরপরে 3 মাইল উমর নিজেই টানবে, অন্য কিছু হবে না। গোলাম কয়টা কেন? কয়টা নবী শিখাইছে, এটা কোরআন থেকে শিখছি। আল্লাহু আকবার। এইভাবে বদলাইয়া বদলাইয়া যাইতে যাইতে সর্বশেষ সিরিয়াল একদম জেরুজালেম পৌঁছে গেছে। সর্বশেষ সিরিয়াল আছে, উমরে টানবে, গোলামে বসবে। এখন গোলাম ডাক দিয়ে কয়, শোনো, গোলাম ডাক দেখো, স্যার এই সিরিয়ালটা আমার দিয়া দেন, যাওয়ার টাইমে আপনি মরুভূমির মধ্যে ডবল টাইম নেন। এখন আমি জানি কারণ আপনাকে মালা পরাইতে আইবো, আইসা তো আপনারা চিনবো না, আমারে মালাটি পরাই দিতে মনে করবে আমি হলাম বাদশা, আপনি গোলাম, এই জন্য লেখামটা আমার হাতে দেন। ওমর কয়, চুপ কর, এটাই আদর্শ, এটাই মানবিক মর্যাদা, এটা দেখানোর জন্য আমি আইছি। এই আদর্শ দেখেই তো ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর জেরুজালেম পৌঁছে গেছে। সর্বশেষ জেরুজালেম কর্তৃপক্ষ, ইহুদি নাসারা মন্ত্রী মিনিস্টাররা যখন মালা পরার জন্য দাঁড়ায় রইছে, হযরত ওমর লাগাম ধরে টানতাছে, গোলাম বই রইছে, সবাই মালা পরাইতেছে গোলামরে। সবাই মনে করছে গোলাম হইলো কি বাদশা, আর যিনি লাগাম টানে হইলো গোলাম। কিন্তু লাগাম টানতেছে হযরত ওমর, আর গোলাম বইসে রয়েছে, গোলামরে মালা পরায়। গোলাম কয়, আমি না, আমি না, আমি বাদশা নয়, বাদশা উনি, উনারে মালা পরান। আল্লাহু আকবার। যখন বলছে উনি বাদশা, জেরুজালেম কর্তৃপক্ষ অবাক হয়ে গেছে, বলে কি বাদশা আবার লাগাম টানে কেমনে? ওমর কয়, এইটাই ইসলাম, এটাই মানবিক মর্যাদা, এটাই সাম্য। এই সাম্য রহমতুল লিল আলামিন থেকে আমরা শিখছি। আর এই সাম্যের জোরে, মানবতার জোরে আজকে হযরত ওমর প্রত্যেকটা জাহানের বাদশা হয়েছি। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, আল্লাহর জমিনে যতদিন আল্লাহর আইন কায়েম না করবা, লাঙ্গল দিয়ে সাজাইছো দেশ, নৌকা দিয়ে সাজাইছো দেশ, দাম দিয়ে সাজাইছো দেশ, কম বেশি সবাই তো দেশ শাসন করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, সব রং দিয়ে তুমি দুনিয়া সাজাইছো, সব রং দিয়ে বাংলাদেশ সাজাইছো, আমি আল্লাহর রং কোরআন দিয়ে একবার সাজাও। এই জন্য ওই আয়াতটা আজকে তাফসীরের জন্য নিয়েছে, সিবগাতাল্লাহ। আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ কো সিবগাতাল্লাহ, নৌকা দিয়ে সাজাইছো, সাজে নাই, দান দিয়ে সাজাইছো, সাজে নাই, লাঙ্গল দিয়ে সাজাইছো, সাজে নাই। আল্লাহ কো ইসবাতু বিসিবগাতিল্লাহ, আমি আল্লাহর রং কোরআন দিয়ে সাজাও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, এত সুন্দর রং আর জগতে পাইবা না, আল্লাহর কালারের মতো উত্তম কালার আর পাইবা না। আল্লাহর রং দিয়ে দুনিয়াকে রঙিন করো এবং বলো, নাহনু লাহু আবিদুন, আমরাও আল্লাহর ইবাদতকারী গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কো সিবগাতাল্লাহ, আই ইসবাগু বিসিবগাতিল্লাহ, কুলু সাব্বাগানাল্লাহু বিসিবগাতি, বলো আল্লাহ আপনার
রঙে রঙিন করেন, খোদার রং দিয়ে দুনিয়া সাজাও বাজান। লাঙ্গলের রং দিয়ে সাজাইলে কাম হয় নাই, নৌকার রং দিয়ে সাজাইছো কাজ হয় নাই, দানের রং দিয়ে সাজাইছো কাজ হয় নাই। আল্লাহ করছি আল্লাহ, আমি আল্লাহর রং দিয়া বাংলা সাজাও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? জোরে কোন সব মার্কা দেখা শেষ, আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, নারায়ে তাকবীর। এইজন্য আল্লাহ ডাক দেয় কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার বন্ধু কত রব্বুকা, আপনার রব সিদ্ধান্ত নিয়েছেন দুইটা। কয়টা সিদ্ধান্ত? দুইটা সিদ্ধান্ত নিয়েছেন। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, হুকুম চলবে, আইন চলবে একমাত্র আল্লাহ। জোরে আইন চলবে কার? আল্লাহ। জোরে আইন চলবে কার? আল্লাহ। এই বাড়ির মালিক কে? আল্লাহ। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। যার বাড়ি তার আইন না চললে শান্তি হবে না। এই মধুপুরে 4 তলা বিল্ডিং আছে কিনা? জোরে কোন 5 তলা বিল্ডিং আছে কিনা? টাঙ্গাইলে 6 তলা বিল্ডিং আছে কিনা? ঢাকা শহরে 12 তলা 20 তলা বিল্ডিং আছে কিনা? একটা বিল্ডিং যদি 20 তলা হয় তাহলে 40টা ফ্ল্যাট। কয়টা ফ্ল্যাট? জোরে কোন একটা বিল্ডিং যদি 20 তলা হয় তাহলে ফ্ল্যাট কয়টা? 40টা। মানে 40টা ফ্যামিলি থাকতে পারে, এক গ্রামের মানুষ এক বিল্ডিং এ থাকতে পারে। কথা ঠিক কিনা? আচ্ছা 40টা ফ্ল্যাটের মধ্যে মালিক থাকবে কয়টার মধ্যে? একটা। কয়টা থাকবে? একটা। তাহলে দুটো থাকবে, ঠিক কিনা? বাকি সব ভাড়া। এই কথা বাকি কি? তাহলে ভাড়াটির সংখ্যা বেশি না মালিকের সংখ্যা বেশি? ভাড়াটির সংখ্যা বেশি, কিন্তু আইন চলে কার? এই ভাড়াটির আইন চলে কি? মালিকের আইন চলে। আইন চলে বাড়িওয়ালা লেগে